আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা 10 এইচপি 220 2800 আরপিএমের একটা মোটর। তো এই মোটরটা এক ভাই চায়না থেকে ইম্পোর্ট করে সরাসরি নিয়ে আসছে। তা ওনার আসলে টায়ারের দোকান, উনি মোটরসাইকেলের যে টায়ার আছে সেই টায়ারগুলো উনি হোলসেল করে। তো বিষয়টা হচ্ছে এই মেশিনটা ভাই 2 মাস বা 3 মাস হয়েছে মেশিনটা ক্রয় করেছিল। তো 220 হওয়ার কারণে 10 এইচপি মোটর, যার কারণে এই মোটরটা ভিতরে শর্ট সার্কিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এর রোটারটা অনেক বড়। তো এখন এইটাকে আমরা 220 থেকে 3 ফেজে কনভার্ট করব। তো এইটা 220 ছিল, কিন্তু এখন আর 220 থাকবে না, এটা 440 মোটর হয়ে যাবে। আর এটা যেখান থেকে ফ্লাশটা করছে সেটা আমরা আসলে দেখতে পেলাম যে এই যে রানিং বা স্টার্টিং কয়েল আছে, এই কয়েল একসাথে মিলে যাওয়ার কারণে এখানে একটা শর্ট সার্কিট হয়েছে, যার কারণে এই মেশিনের যখন সুইচটা দেওয়া হয় তখন এর যে মূল যে সার্কিট ব্রেকার সেটা পড়ে যায়। যে দেখতেই পাচ্ছেন এখান থেকে হালকা করে ধোঁয়া উঠছে আর ভিতরে পোড়ার একটা আওয়াজ হচ্ছে, যেটা আমরা দেখতে পেয়েছি যে কীভাবে পরে চরচর করে একটা আওয়াজ হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ধোঁয়া কিন্তু বের হচ্ছে। তো এটা 10 এইচপি মোটর, এটাকে এখন আমরা 3 ফেজ 10 এইচপিতে কনভার্ট করে দিব। তো দেখতেই পাচ্ছেন। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এটা কিন্তু একটা আমি আগেই বলেছিলাম যে 220 2800 আরপিএমের 10 এইচপি মোটর, এর স্টার্টিং ক্যাপাসিটি ছিল প্রায় 800 এমএফডি আর রানিং ক্যাপাসিটি ছিল প্রায় 90। তো জানি না কী কারণে এত চালু এই মোটরটা নষ্ট হয়ে গিয়েছে। মোটরটা কিন্তু বার্নিশও করা হয় না, চায়না থেকে এইভাবে দিয়ে দিয়েছে। তো আমরা মোটরটাকে 2 ফেজ থেকে 3 ফেজে কনভার্ট করব। আমাদের সঙ্গে থাকবেন, এমনকি পরবর্তীতে ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য।